হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য 2025-এ অল ইন্ডিয়া লেভেলে ডিআরডিও অন্তর্গত গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টে তারা নতুন করে জব নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো পোস্টের নোটিফিকেশনটা জারি করা হয়েছে। যেখানে তোমাদের এই পোস্টে রিক্রুটমেন্টের জন্য কোনো রকম এক্সাম নেওয়া হবে না, শুধুমাত্র একটা ইন্টারভিউ মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এখানে কিন্তু তোমাদের জন্য খুব ভালো সুবর্ণ সুযোগ। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডিটেলস গুলো তোমাদের জন্য জেনে নিই। এখানে তাহলে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত, এটা তোমাদের নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, যেখানে ব্যাঙ্গালোর থেকে তোমাদের নোটিফিকেশনটা জারি করা হয়েছে। যেখানে তোমাদের সাবজেক্ট দেওয়া আছে ইনভাইটিং অ্যাপ্লিকেশন এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসি ট্রেনিং অফ অ্যাট জিটিআরই, যেখানে তোমাদের এই অ্যাপ্রেন্টিসির মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তাহলে তোমাদের নিয়োগ করা হচ্ছে আন্ডার অফ পজিশন অ্যাপ্রেন্টিসি অ্যাক্ট 1961 ডাইরেক্টর, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং এ বি এবং বিটেক এ, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট নন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিকম, বিএসসি, বিএ, বিসিএ, বিবিএ এর অন্তর্গত নিয়োগ করা হচ্ছে। তোমাদের ডিপ্লোমা অ্যান্ড আইটিআই অ্যাপ্রেন্টিসি ট্রেনিং এর অন্তর্গত কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তাহলে ফার্স্টে তোমাদের জন্য দেওয়া আছে টেবিল 1, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসি ট্রেনিং ইঞ্জিনিয়ারিং বিই বিটেক ইকুইপমেন্ট, যেখানে তোমাদের এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসি বি এবং বিটেক, যেখানে তোমাদের ফার্স্ট পোস্ট দেওয়া আছে মেকানিক্যাল বাই প্রোডাকশন বাই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এঙ্গেজ, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 30টা। পরের পোস্ট তোমাদের জন্য আছে অ্যারোনটিক্যাল বাই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের পোস্ট ভ্যাকেন্সি আছে 15টা। তারপরে পোস্ট তোমার জন্য আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 10টা। পরের পোস্ট তোমাদের জন্য আছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার এঙ্গেজ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এঙ্গেজ, যেখানে তোমাদের 15টা ভ্যাকেন্সি দেওয়া আছে। পরের পোস্ট তোমার জন্য আছে মেটেরিয়ালি বাই মেটেরিয়াল সায়েন্স, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 4টে। যেখানে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটা। টোটাল তাহলে এখানে তোমাদের জন্য 75টা ভ্যাকেন্সি দিয়ে আছে। এরপরে তাহলে তোমাদের জন্য দেওয়া আছে এখানে এজ লিমিট, যেখানে তোমাদের মিনিমাম এজ লিমিট 18 বছর থেকে তোমরা ম্যাক্সিমাম 27 বছর বয়স অব্দি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কিছু কাস্ট ওয়াইজ এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। তারপর তোমাদের দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশন। তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া আছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি গ্র্যাজুয়েট বাই সেকেন্ডারি ইউনিভার্সিটি বাই অ্যান্ড ইনস্টিটিউট ইমপ্লিমেন্ট অ্যাওয়ার্ড সার্চ ডিগ্রিজ অ্যাজ বাই অ্যাক্ট 19 প্রিলিমিনারি। তারপর তাহলে তোমার জন্য আছে টেবিল 2, যেখানে দেওয়া আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নন ইঞ্জিনিয়ারিং দের জন্য, যেখানে বিকম, বিএসসি, বিবিএম, বিএসসি, বিবিএ, যেখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন থ্রো এই যে অফিসিয়াল লিঙ্কটা দেওয়া আছে। তারপরে তোমাদের দেওয়া আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসি জেনারেল স্ট্রিম, যেখানে তোমাদের ফার্স্ট ভ্যাকেন্সি দিয়ে আছে বিকমে, যেখানে বিকমে তোমাদের ভ্যাকেন্সি দিয়ে আছে 10টা। তারপর আছে বিএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইলেকট্রনিক্স, কম্পিউটার এক্সেট্রা, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 5টা। তারপরে তোমাদের আছে বিএ ফাইন্যান্স আর ব্যাংকিং, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 5টা। যেখানে তোমাদের বিসিএ, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দিয়ে আছে 5টা। তারপরে তোমাদের জন্য আছে বিবিএ, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 5টা। এখানে টোটাল তোমাদের জন্য 30টা ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপরে তাহলে তোমাদের জন্য এখানে দেওয়া আছে এজ লিমিট। তোমাদের এখানে তাহলে এজ লিমিট দেওয়া আছে মিনিমাম তোমরা 18 বছর বয়স থেকে 27 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি তোমরা এখানে কিছু ক্যাটাগরি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটরাও ছাড় পেয়ে যাবে। তারপরে তোমাদের দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশন। তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশনে দেওয়া আছে ডিগ্রি গ্র্যান্টেড বাই এ স্টেশনারি ইউনিভার্সিটি বাই অ্যান ইনস্টিটিউশন empowered to award such degree by an act on parliament education institution established by a state government and by an institute recognized by state government or central government। তারপরে তোমাদের তাহলে দেওয়া আছে টেবিল 3, যেটা হলো ডিপ্লোমা একটা ট্রেনিংস, যেখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন যে লিঙ্কটা দেওয়া আছে। এখানে তাহলে তোমার দেওয়া আছে টেকনিক্যাল আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিং, যেখানে তোমাদের দেওয়া আছে ফার্স্ট পোস্ট আছে মেকানিক্যাল প্রোডাকশন টুল অ্যান্ড ডাই ডিজাইন, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দিয়ে আছে 10টা। আর পরের পোস্ট তোমাদের জন্য আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টস, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দিয়ে আছে 7টা। পরের পোস্ট তোমাদের জন্য দেওয়া আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কম্পিউটার নেটওয়ার্কিং, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে 3টে। টোটাল তাহলে তোমাদের এখানে জন্য 20টা ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমাদের জন্য এখানে দেওয়া আছে এজ লিমিট। তোমাদের এখানে এজ লিমিট দিয়ে তোমরা এখানে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 27 বছর বয়স অব্দি অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি কিছু ক্যাটাগরি ওয়াইজ এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ছাড় আছে। তারপর তোমাদের দেখা যাচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া আছে এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি গ্র্যান্টেড বাই এ স্টেট কাউন্সিল অর বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশ স্টেট গভর্নমেন্ট বাই ইউনিভার্সিটি বাই অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা।
পরে দেওয়া আছে সায়েন্টিস্ট কোর্স স্টুডেন্ট হু ইজ আন্ডারগোয়িং ট্রেনিং ইন অদার হি বাই সি মে হোল্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাই টেকনোলজি। এরপরে তার তোমার জন্য আছে টেবিল 4, যেখানে দেওয়া আছে আইটিআই অ্যাপ্রেন্টিসি ট্রেনিং। তোমাদের তাহলে এখানে অনলাইন রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা দেয়া আছে, এখানে তোমার তারপর দেওয়া আছে ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ফলোইং ডিসিপ্লিন, যেখানে তোমাদের ফার্স্ট ভ্যাকেন্সিটা দেয়া আছে মেকানিক্সে, যেখানে তোমাদের 3টে ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপরে আছে ফিটার, যেখানে তোমাদের 4টে ভ্যাকেন্সি দেওয়া। তারপর আছে টার্নার, যেখানে তোমার 3টে ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপর আছে ইলেকট্রিশিয়ান, যেখানে তোমার 3টে ভ্যাকেন্সি আছে। তারপর আছে ওয়েল্ডার, যেখানে তোমার 2টো ভ্যাকেন্সি আছে। তারপর আছে সিড মেটাল ওয়ার্কার, যেখানে তোমার 2টো ভ্যাকেন্সি দিয়েছে। তারপর আছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের 8টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এটা টোটাল তাহলে তোমাদের 25টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে এজ লিমিট। তোমাদের এখানে তাহলে মিনিমাম এজ লিমিট 18 থেকে 27 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি কিছু এখানে কাস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ, তার পাশাপাশি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা হবে তারা এখানে কিছু ছাড় পেয়ে যাবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশন। তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া আছে এ সার্টিফিকেট ইন ভোকেশনাল কোর্স ইনভলভিং 2 years অফ স্টাডি আফটার কমপ্লিট ইন secondary stage at school education recognized by All India Council for Technology Education। তারপরে তোমাদের দেওয়া আছে এস স্যান্ডউইচ কোর্স স্টুডেন্ট হু ইজ আন্ডারগোয়িং ট্রেনিং ইন অর্ডার দ্যাট হি মে হোল্ড এ সার্টিফিকেট মেন্টারিজ অ্যাবভ। তোমাদের জন্য তাহলে এখানে এই 4টে ধাপে ভ্যাকেন্সিগুলো জারি করা হয়েছে। এরপর তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরো বিভিন্ন তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে চাই, তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে চাকরি নিয়ে সমস্ত খবরের তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি ডিটেলসগুলো আমরা জেনে নিই। এরপর তাহলে তোমাদের জন্য দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, যেখানে তোমাদের দেওয়া আছে 1961-এর এমপ্লয়মেন্ট এবং অ্যাপ্রেন্টিস অ্যাক্টস অনুযায়ী তোমাদের কিন্তু এই ট্রেনিংটা জারি করা হয়েছে। যেখানে তোমাদের দেওয়া আছে ট্রেনিং শুড বি 12 মান্থ কমিউনিকেশন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাপ্রেন্টিসি। যেখানে তোমাদের এরপর দেওয়া আছে রেজিস্ট্রেশন, যেখানে তোমরা বিই বিটেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিকম বিএসসি বিএ বিসিএ বিবিএ নন টেকনিক্যাল যারা ক্যান্ডিডেটরা হবে তাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যে সমস্ত আইটিআই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদেরকে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, তাদেরকে এই দুটো লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এই যে লিঙ্কগুলো দেওয়া আছে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পয়েন্টটা দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করবে বিই বিটেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিকম বিএ বিসিএ থেকে অ্যাপ্লাই করবে, তারা 2021, 22, 23, 24, 25 সালে যারা লাস্ট 5 বছরে যারা পাস করছে তারাই অ্যাপ্লাই করতে পারে। দেওয়া আছে 2021 সালের আগে যারা পাস করছে তারা কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তারপর দেয়া আছে ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে তাদের সার্টিফিকেট যদি এক্সপায়ার হয়ে যায় তাদের কিন্তু সেগুলো ভ্যালিড হিসেবে ধরা হবে না। তো পরের পয়েন্টে দিয়ে যায় যারা আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করে আইটিআই এনসিবিটি অথবা এসসিবিটি বোর্ড থেকেই কিন্তু করে থাকতে হবে। এরপর তোমার জন্য আছে পার্ট 2 এর স্টাইপেন্ড। তোমাদের এখানে স্টাইপেন্ড হিসেবে যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম থেকে হবে তাদের এখানে গ্র্যাজুয়েট বিই বিটেক ইকুইভ্যালেন্ট তাদেরকে 9,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড দেয়। যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস থেকে তাদেরকে পার মান্থ 8,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। যারা এবার আইটিআই অ্যাপ্রেন্টিসি হবে 7,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর দেওয়া আছে নন ইঞ্জিনিয়ারিং জেনারেল স্ট্রিম, যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসি বিকম বিএসসি বিএ বিসিএ বিবিএ তারা পার মান্থ 9,000 টাকা স্টাইপেন্ড পাবে। এরপর তোমাদের দেওয়া আছে পার্ট 4 সিলেকশন প্রসেস। তোমরা যে সমস্ত গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর পর তোমরা অ্যাপ্লাই করবে তাদেরকে এখানেতে রিকমেন্ড করার জন্য ডিপেন্ডিং আপং দ্য ভ্যাকেন্সি অ্যাভেলেবল ভেরিয়াস ডিসিপ্লিন সিলেকশন ক্যান্ডিডেট উইল বি ক্যারিড আউট শর্ট লিস্টিং বেসিক্স একাডেমিক মেরিট সাবজেক্টস স্যাটিসফ্যাক্টরি ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস। তার তোমাদের এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না। তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা এখানে আপলোড করে সেই সমস্ত ডকুমেন্টসগুলোর মাধ্যমে স্যাটিসফ্যাক্টরি ভাবে ভেরিফিকেশন করা হবে এবং তারপর তোমাদেরকে শর্ট লিস্ট করা হবে এবং তারপর শর্ট লিস্টেড করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড করা হবে তাদের নামগুলো ডিআরডিও অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এর পরের পয়েন্টটা তোমাদের জন্য দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই। তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। শুধুমাত্র এই যে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা যারা হবে তারাই এই ওয়েবসাইটটার মাধ্যমে অ্যাপ্লাই করবে। এই যে তারপরের যে ওয়েবসাইটটা দেওয়া আছে যারা আইটিআই ক্যান্ডিডেট হবে তারাই শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করবে। এই দুটো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এই দুটো অ্যাপ্লাই লিঙ্কই কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে তোমাদের দিয়েছে ক্যান্ডিডেট মে অলসো সাবমিট অফলাইন অ্যাপ্লিকেশন ফর
ফরম্যাট অ্যাটাচমেন্ট অ্যালং ডকুমেন্ট স্ক্যান কপি সেম সেন্ড বাই ভায়া ইমেল। অ্যাপ্লাই করবে তারা নিজেদের ফর্মটা অফলাইনের মাধ্যমেও কিন্তু সাবমিট করতে পারবে। যে ইমেল আইডিটা দিয়েছে সেই ইমেলেও কিন্তু তোমরা সমস্ত ফর্ম আর ডকুমেন্টসগুলো পাঠাতে পারবে। তোমরা অফলাইনে যারা সেন্ড করতে চাও তাদের জন্য অফলাইনে সেন্ড করা এই যে ডিটেলস দেওয়া আছে, যেখানে তোমরা এই অ্যাড্রেসটাতে সেন্ড করতে পারবে। তার পরের পয়েন্টে দেওয়া আছে, দ্য অ্যাপ্লিকেন্ট রিসিভ আফটার ডিউ টু উইল নট বি কনসিডার সিলেকশন প্রসেস। আর ফর্ম ফিল আপের ডেট পেরিয়ে যাওয়ার পর ডকুমেন্টসগুলো সাবমিট করে তাদেরকে কিন্তু কোনোভাবে সিলেকশন প্রসেসের মধ্যে ধরা হবে না। তার পরের পয়েন্টে তোমরা দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু সমস্ত ফর্মটা ফিল আপ করতে তাদের সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর দিয়ে তোমাদের যে সমস্ত মার্কশিটগুলো সিজিপিএ আকারে থাকবে সেগুলো কিন্তু ইউনিভার্সিটি রুল অনুযায়ী ক্যালকুলেশন করে তারপরেই আপলোড করতে হবে। তার পাশেই তোমার যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের কপিগুলো থাকে সেগুলো কিন্তু এখানে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। পরে দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবে না তাদের কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে তোমাদের জন্য দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশন, যেখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস কমপ্লিট অফ ট্রেনিং, যেখানে তোমাদের দেওয়া আছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা জয়নিং তোমাদের কী কী ডকুমেন্টসগুলো চেক করা হবে। ফার্স্টে লাগবে 10th মার্কশিট, সার্টিফিকেট, তারপর হচ্ছে বিই বিটেক ডিপ্লোমা আইটিআই ডিগ্রি, বিএসসি বিএ বিসিএ বিবিএ মার্কশিট অল শিটস ইয়ার ওয়াইজ। তারপর দেওয়া আছে ডিগ্রি বা পার্সোনাল ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউবিডি সার্টিফিকেট, ফটো আইডি কার্ড ইস্যু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইডাব্লিউএস সার্টিফিকেট, 2 পাসপোর্ট সাইজ ফটোস, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা জয়নিং এর সময় লাগবে। এরপর লাস্টে তোমাদের জন্য দেয়া আছে ইম্পর্টেন্ট ডেটস, যেখানে তোমাদের দেয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনটা 9th এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে। তোমাদের এখানে লাস্ট ডেট অফ সাবমিশন দেওয়া আছে 8 মে। এরপর তোমাদের দিয়েছে পরে পাবলিকেশন ফার্স্ট শর্ট লিস্টেড, অর্থাৎ তোমাদের জন্য এই শর্ট লিস্ট ক্যান্ডিডেটটা বাছা হবে তাদের ডিওডি ওয়েবসাইটে 23 মে ফার্স্ট লিস্ট দিয়ে। পরে তোমাদের দেওয়া আছে এই যে পোর্টেবল তোমাদের ডেট দেওয়া হতে পারে 6 জুন, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর জন্য রিক্রুটমেন্ট হয়তো স্টার্ট হয়ে যেতে পারে। তারপরে তোমাদের দেওয়া আছে প্রবেল ডেট ইনস্ট্রাকশন উইথ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হু সাবমিট অ্যাপ্রেন্টিস, তোমাদের 13 জুন এটা হয়ে যেতে পারে। তারপর তোমাদের যে প্রবেল অফ রিচিং ফাইন্যান্স সিলেকশন ক্যান্ডিডেট গ্র্যাজুয়েটস বি নন ইঞ্জিনিয়ারিং বি ডিপ্লোমা আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনিং 20th জুন। এবার তোমাদের দেওয়া আছে প্রোবাইল ডেট জয়নিং অ্যাপ্রেন্টিস ট্রেনিং জিটিআই গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েট আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনিং 7th জুলাই। ডেট যেগুলো হয়তো চেঞ্জ হতে পারে সেগুলো তোমাদের পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তার মধ্যে তোমরা যারা অফলাইনে অ্যাপ্লাই করবে তাদের এই যে ইমেলটা দেওয়া আছে, এবং তারপর তোমরা এই যে অফলাইনে অ্যাপ্লাই করতে তোমাদের যে ফর্মটাও এখানে দেওয়া আছে, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সবাই যে ভিডিওটা ভালো থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।